বাংলাদেশ সম্পর্কের অবনতির জন্য বাংলাদেশের বিদায়ী অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছেন বাংলাদেশে ভারতের সাবেক রাষ্ট্রদূত ভিনা সিকরি। এনডিটিভির অনলাইন সংস্করণে এক নিবন্ধে তিনি প্রশ্ন তুলেছেন, ডক্টর ইউনূসের সরকার দুদেশের সম্পর্কের যে ক্ষতি করেছে, তারেক রহমান সেই ক্ষতিপূরণ করতে পারবেন কিনা। নিবন্ধে ভিনা অভিযোগ করেন, বিগত 18 মাস অন্তর্বর্তী সরকার জামায়াতের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে। সাবেক কূটনীতিক দাবি করেছেন, হাসিনা সরকারকে উৎখাতের পরিকল্পনার কেন্দ্রে ছিল জামায়াত। পাকিস্তানের মাধ্যমে এবং আমেরিকা, ব্রিটেন ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় ওই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। বিগত 18 মাসে জামায়াতের নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা কয়েক দশকের মধ্যে সবচেয়ে বাজে অবস্থায় চলে গেছে দাবি করে ভিনা সিকরি লিখেছেন, বাংলাদেশ ভারতের অর্থনৈতিক সহযোগিতামূলক সম্পর্ক নষ্ট করার কারণেই এমনটা হয়েছে। ভারতীয় এই কূটনীতিকের মতে, জামায়াতের এমন কাজকর্মে বাংলাদেশের মানুষ বিরক্ত হওয়ায় নির্বাচনের আগে জামায়াতের পক্ষে সমর্থন দেখা দিলেও মানুষ শেষ পর্যন্ত বিএনপিকেই বেছে নিয়েছে। পাশাপাশি দাবি করেন, জুলাই আন্দোলনের নেতৃত্বে সাধারণ শিক্ষার্থীদের ছদ্মবেশে এনসিপির নেতারাই ছিলেন, যা এখন স্পষ্ট। বিষয়গুলো বুঝতে পেরে জামায়াত ও এনসিপির 11 দলীয় জোটকে তরুণ ভোটাররা প্রত্যাখ্যান করেছেন বলেও দাবি করেন তিনি। তবে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতে, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা সংলগ্ন এলাকায় জামায়াতের নেতাদের জয় নিয়ে উদ্বেগ জানিয়েছেন ভিনা। স্থানীয় প্রশাসনের ওপর একজন সংসদ সদস্যের প্রভাবের কথা উল্লেখ করে সীমান্তে নিরাপত্তা রক্ষায় বিএসএফ এবং বিজিবির মধ্যকার বোঝাপড়ার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। প্রশ্ন করেছেন, বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের ভারত বিরোধী পদক্ষেপগুলো কি বাতিল করতে পারবেন তারেক রহমান? এই ক্ষেত্রে বিএনপির ওপর জামায়াতের প্রভাবের কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, প্রথমে জুলাই সনদের ওপর গণভোটের বিষয়ে নেতিবাচক থাকলেও পরে চাপের মুখে হ্যাঁয়ের পক্ষে প্রচার চালান বিএনপি প্রধান। পাশাপাশি প্রশাসনকে জামায়াতের প্রভাব মুক্ত করার প্রচেষ্টা হিসেবে শুরুতেই মন্ত্রিপরিষদ সচিব পদে পরিবর্তন আনার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন তিনি। ভিনা সিকরি স্পষ্ট করে বলেছেন, যে কোনো ধরনের ইতিবাচক বিষয়ে বাংলাদেশের সাথে একত্রে কাজ করতে ভারত সবসময় প্রস্তুত আছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।